আজ হলো অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। আর আমাদের নিয়ম রয়েছে অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার মানে বিশাল ভালো করে মানা হয়। মন্দিরে মন্দিরে তো পুজোই হয়, আমাদের বাড়িতে যেমন পুজো হয় না ঠিকই, তবে ঘরে যে ঠাকুর রাখা আছে সেখানে একটু ভালো করে আলপনা দিয়ে সকাল সকাল একটু পুজো দিয়ে আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেক দিন মানে প্রত্যেক বুধবার বিকেল হলে, এটা বৃহস্পতিবারই করা হয় আর কি, তবে বৃহস্পতিবার সকালে তাড়াহুড়োর কারণে সব বিকেলেই করে রাখি বুধবার। কালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি গোটা ঘর গোবর দিয়ে লাপা হয়েছিল। তো আজকে সকাল সকাল বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, তারপর স্নান করে ঠাকুরের যে আসন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর বাসন ধুয়ে নিয়েছি, আর এখন একটু আলপনা দিয়ে দিচ্ছি, সব জায়গায় দিয়ে নিয়েছি। আর এখন এই যে পুজো করতে বসে গেছি। যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই সকাল সকাল পুজো না করে জল খাওয়া সম্ভব উচিত নয় আর কি, এটাই মানা হয়। আর তো যাই হোক, ওই যে ধানের ঝুড়ি আনা হয়েছিল, এগুলো হাট থেকে আনা হয়েছিল, তবে জমি থেকেও তুলে আনে তৈরি করলে সম্ভব হতো, তবে হাটে পেয়ে গিয়েছিলো বলে এনে রেখেছিল। সেটাই দিয়ে দিলাম মা লক্ষ্মী দুই পাশে দুটো, তারপরে নিত্যদিনের যেমন পুজো করি সেরকমই পুজো করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, গাঁদা ফুল চাষ হয়েছে আমাদের এদিকে, তাই কিছু গাঁদা ফুলও এনে আজকে পুজো করছি, কারণ এই সময় না অন্যান্য ফুলগুলো আর ফোটে না, জবা ফুল বলো টগর ফুল বলো সেরকমভাবে পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে সুপ্রভাতটাই জানালাম না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়িতে সময় ওই সকাল 8:30। সকালের প্রত্যেক দিনের মতো উঠেছিলাম 6টার সময়, উঠে কাজকর্ম কমপ্লিট করে সব ধোয়া পরিষ্কার এটা সেটা করতে করতে অনেকটা সময় চলে যায়। তবে আজকে কোনো কাঁচা ধোয়া করিনি, কারণ এই দুটো মাস, বিশেষ করে অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার কোনো কাঁচা ধোয়া বা চুলের শ্যাম্পু করা, এমনিতেও বৃহস্পতিবার আমি শ্যাম্পু করি না বা মেয়েকেও করাই না। তো নখ চুল কাটা সমস্তটাই বন্ধ, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাওয়া এই 2 মাস করা হয়। তবে অনেকেই আছে সারা বছর পালন করে, সেটা হলে তো খুবই ভালো, কিন্তু আমরা সারা বছর পালন করতে পারি না। তবে এই 2 মাস কিন্তু খুব ভালোভাবে পালন করি, সম্পূর্ণ নিরামিষভাবে। অনেকে আবার কি সারাদিন তো ভাতই খায় না, ভাত বা মুড়ি কোনোটাই খায় না, রুটি খেয়ে থাকে, রুটি পরোটা লুচি এই সমস্ত কিছু খেয়ে থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে পুজোটা হয়ে গেল। চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি কিন্তু ভালো করে আলপনা দিতে পারি না গো বন্ধুরা। তোমরা আলপনা দেখে হয়তো বলবে কিসের আলপনা দেওয়া হয়েছে। আসলে আমি সত্যি যেটা পারি না সেটা পারি না, তবে কাজ চালানোর মতো করে নিই আর কি, এই হচ্ছে। ওদিকে পুজো পাঠ তো চুকে গেছে, পুজো পাঠ দিয়ে এবার একটু চা না খেলে হবে না। মেয়ে ওদিকে টিউশন গেছে, প্রত্যেক দিনের মতো সকালে যেমনভাবে ব্যস্ততায় কাটে সেরকমই আর কি। তো এদিকে দুধটা বসিয়েছিলাম আর এদিকে চাও বসিয়ে নিয়েছিলাম। এখন চা হয়ে গেছে, চলো চা বিস্কুট খেয়ে রান্না বান্না করতে হবে। মেয়ের স্কুল রয়েছে, আর আজকে ওকে টিফিন বাড়িতে তৈরি করে দেবো না, নিরামিষের দিন কী বা করবো। তবে ছোলা আলু সেদ্ধ করেছিলাম আমাদের মুড়ি খাওয়ার জন্য সকালে, কিন্তু মেয়ে বললো আমি আজকে পয়সা নিয়ে যাব। তো যাই হোক, ও আজকে টাকা নিয়ে যাবে টিফিনে, তো সেই জন্য আর কিছু করার টিফিন বানাবো না আর কি, শুধু রান্নাবান্নাটাই হবে। আর এদিকে তো কোনো কিছু কাচা ধোয়া করিনি, শুধু যেই শাড়িটা পরেছিলাম সকালে সেটাই এমনি জল ধোয়া আর কি, সেটাকেই এখন মেলে দিচ্ছি। আর অনেক দিন পর এই বাড়িটা গোবর দিয়ে সুন্দর করে লেপেছিলাম, তো দেখতে ভীষণ ভালো লাগছে গো। এবার প্রত্যেক বৃহস্পতিবার এরকমই হবে পরিষ্কার, তবে সবসময় করলে ভালোই হয়, কিন্তু ওই যে সময় আর পরিশ্রম এ দুটো করলে তো আমাকেই করতে হবে, এই আর কি, একার হাতে সবটা পেরে উঠি না গো। আর এই সময়টা না প্রচণ্ড চাপ আছে আমার, ভীষণ ভীষণ চাপ। সংসারের কাজকর্ম যেমন থাকে প্রত্যেক দিনে সে তো আছেই, তারপরে তোমরা তো জানো ডিসেম্বরের 1 তারিখ থেকে মেয়ের পরীক্ষা, আর ডিসেম্বরের 24 তারিখ থেকে ওদের অনুষ্ঠান রয়েছে, তার জন্য নাচ গান সমস্তটা, সেই সমস্ত কিছু প্র্যাকটিস রিহার্সাল, তার মধ্যে পরীক্ষাটা মেন গুরুত্বপূর্ণ বিষয় 1 তারিখ থেকে। তার মধ্যে আবার আমাদের এখন আলু লাগানো, তোমরা সেদিনের ভিডিওতে দেখিয়েছিলাম জমিতে জমি পরিষ্কার হচ্ছে, রবিবার হাল হবে একবার, আবার তার 3-4 দিন পরে হাল হবে, আর তারপরে জমি রেডি করে আলু লাগানো হবে। ওটা একটা চাপে। তারপরে এই যে সোমবার রয়েছে আমার কাকার ছেলে ভাইয়ের বিয়ে, তো সব মিলিয়ে প্রচণ্ড চাপে রয়েছি, ভীষণ চাপ। তারপরে ডিসেম্বর থেকে তোমাদেরকে বলি তাহলে, আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, ডিসেম্বর থেকে হয়তো বাড়ি তৈরি করতে শুরু করব, এরকমই চিন্তাভাবনা রয়েছে।
তো সব মিলে বেশ চাপে আছি জানো তো। তো যাই হোক, তার মধ্যেও ভিডিও দেওয়া। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আজকে নিরামিষের বাজারে একটু ভাজাভুজি ভেবেছিলাম, একটু পাঁপড় ভাজা বা ফুলকপির পকোড়া ফকোড়া করবো। তারপরে দেখলাম তোমাদের দাদাভাই মেয়েকে টিউশন থেকে আনার সময় এই কপি শাকগুলো এনেছে। আর কপি শাক কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, তাই কপি শাক নিয়েই বসে গেলাম। আর বেগুন দিয়ে একটু ভাজা করব নিরামিষ, আর মুগ ডাল করব, আর বাঁধাকপির তরকারি করব। রাতের দিকে তো রুটি বানাবো, রাতে আর ভাত খাওয়া হবে না। তো যাই হোক, ওদিকে কিন্তু বাঁধাকপি চাপিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত নেমে গেছে। আর মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে অলরেডি স্কুলে চলে গেছে। ও ঘি আর আলু ভাজা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি ধীরে সুস্থে রান্নাবান্না করছি। ওদিকে মন্দিরে একটু পুজোও দিয়ে চলে এসেছি। আর আজকের পুজো ঠাকুরকে দিয়েছিলাম আমার ঘরে নকলধানা কিন্তু নয় গো, সেই গুড়ের পাটালি হয় না, তো ওই পাটালি দিয়েই প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে পাটালি বা একটু পানি ফল বা বিভিন্ন রকম ফল, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়। আর শুধু ফল দিয়ে তো হয় না, ফলের সঙ্গে একটু মিষ্টি দিতেই হয়। তো আজকে কিন্তু শুধু পাটালি আনা হয়েছিল, সেই পাটালি দিয়েই আজকে কিন্তু আমার ঘরের ঠাকুরকেও পুজো দিয়েছি। রাজিয়া খান কমেন্ট করে বলেছে, তুমি শাড়ি পরে কি সুন্দর করে সংসারের কাজকর্মগুলো করে নাও গো, আমি তো পারবোই না। প্রথমেই জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কি বলতো, আমি না বিয়ের প্রথম থেকেই শাড়ি পরতাম, তবে বিয়ের আগে অভ্যস্ত ছিলাম না। যা কিছু এখন করছি বা তোমরা দেখছো আমায়, এগুলো কিন্তু আমি বিয়ের আগের জীবনে একদমই অভ্যস্ত ছিলাম না। তখন আমি একটা অন্যরকম ছিলাম গো। আমি ছোটোখাটো একটা জব করতাম, শহরেই থাকতাম, কিন্তু সব কিছু ছেড়ে আজকে আমি এই পরিবেশে মানিয়ে নিয়েছি, এটা আমাকে সবাই বলে। আসলে কি বলতো, আমি চাই যেখানে যেমন সেখানে সেইভাবেই থাকতে, তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় আর কি। আর শাড়ি পরে বলছো, অসুবিধা আমারও হয়, একটু সমস্যা হয়, তবে অ্যাডজাস্ট করে নিই আর কি, এই। আচ্ছা, মধুমিতা ঘোষ নামে একজন দিদিভাই বা বোনু যাই বলো না কেন কমেন্ট করে বলেছে, তোমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখাও। প্রথমেই বলি, দেখো আমরা অতি সাধারণ গ্রামের মানুষ, আমাদের গোল্ড জুয়েলারি বলতে সেরকম কিছু নেই, মানে কালেকশন বলতে সেরকম কিছু নেই। ওই হাতে গোনা দু একটা জিনিস আছে, তাই দেখানোর মতো কিছুই নেই গো। আর তোমার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারছি না গো, প্লিজ কিছু মনে করো না। কারণ সেরকমভাবে আমাদের কোনো কিছু জিনিস নেই, ওই যা টুকটাক আছে। তবে তুমি চাইলে আমার পেছনের দিকে গিয়ে ভিডিও একটা দেওয়া আছে জুয়েলারি কালেকশান, তুমি দেখে নিতে পারো। তবে এখন তোমার এই রিকোয়েস্টটা রাখতে পারছি না, যে দুর্মূল্যের বাজার পড়েছে, আর ইচ্ছা থাকলেও কোনো কিছুই করা সম্ভব নয়। ওই হাতে কোনো দুই একটা আছে, যেগুলো আমাকে পড়তে তোমরা যদি রেগুলার ভিডিও দেখে থাকো, তাহলে অনেকেই হয়তো দেখেছো। তো যাই হোক, এইটুকুই। ডালা নেই তো, এই চুল খায়। আর ওদিকে দেখলে চুন এনেছে তোমাদের দাদাভাই, ওটা একটু জল ছিটিয়ে রেখে দেওয়া হবে, জমিতে ছড়িয়ে দেওয়া হবে, তারপরে জমি হাল হবে। চুন নিয়ে এসছে, খোল নিয়ে এসছে, সার এনেছে, সমস্তটা রেখে রেডি করে তারপরে যাব আমরা বিয়েবাড়ি। এসেই কিন্তু আলু লাগানো হবে। তো যাই হোক, তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু আলতা না পড়লে হয় না। আমাদের বিবাহিত মেয়েদের কাছে শাঁখা সিঁদুর আলতা এগুলো কিন্তু সর্বশ্রেষ্ঠ অলংকার আমি মনে করি। যতই তুমি সোনা গয়না পরো, সেখানে যদি শাঁখা সিঁদুর বা আলতা না থাকে না, একটা বউ মনে হয় না। কিন্তু তুমি কিছু না পরেও যদি শাঁখা সিঁদুর আর একটা ছোট্ট কানের, ছোট্ট একটা গলার আর আলতা পরে থাকো, সত্যি তোমাকে দেখে তো একটা লক্ষ্মীমন্ত বউ লাগে। হয়তো অনেকে এই কথাটা শুনে ভাবে, তুমি আজকের যুগে কোথায় পড়ে আছো। হ্যাঁ গো, আমি একটু এই রকম ধরনের, আমি বিশেষ করে পুরোনো জিনিসগুলোকেই বেশি পছন্দ করি, ওগুলোই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আলতা পরে নিচ্ছি, তারপরে বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো করব। আসলে না হলে না, কাজে লেগে গেলে আর মনেই থাকবে না, সন্ধে হয়ে যাবে। আচ্ছা, নির্কু ঘোষ বনু কমেন্ট করে জানতে চাই যে দিদিভাই তোমার হাতে ওগুলো কি, আমি বুঝতে পারলাম না গো তুমি কোনগুলোর কথা বলছো, তাই উত্তর দিতে পারছি না। যদি তুমি পরের ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো তুমি কোনটার কথা বলেছো। হ্যাঁ, তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। কমেন্ট করেছে মৌসুমী মুখার্জি, মধুমিতা ঘোষ, রয়েছে মৌলানা সেনাপতি, চৈতি কথা, প্রশান্ত হালদার, রাজিয়া খান, নির্কু ঘোষ, শম্পা সাহা। কমেন্ট করেছে মধুশ্রী মান্না, অঙ্কিতার রান্নাঘর। আর কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই। অনেকদিন পর কমেন্ট করলে, কেমন আছো গো, অবশ্যই পরে ভিডিওতে জানিও।
আর তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা প্রত্যেকে অনেক বড় বড় কমেন্ট করেছো, তাই এইটুকু ভিডিওয়ে তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়তে পারলাম না। তবে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিকেলবেলার কাজও শুরু করছি। ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি। আর চুনটা না ওখানেই থাকবে এখন, মানে যতক্ষণ না জমিতে ফেলা হয়। আর এদিকে মেয়ে দেখো রেডি হয়ে নিয়েছে এখন একটু ঘুরতে যাওয়ার জন্য। তারপরে দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা, সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের মতো সন্ধ্যা দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার একটু ধুনো দিয়েছি আর লক্ষ্মী পাঁচালি পরে নিয়েছি। তারপরে মেয়েকে পরিয়ে এখন রাতের খাবার বানাচ্ছি। রাতে শুধু রুটিই বানাবো, আর দুপুরের সেই বাঁধাকপি ডাল সবটাই রয়েছে, দুধ আছে, তো সমস্ত কিছু দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা।